আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আবারও একটি এআই ইসলামিক ভিডিও নিয়ে এসেছি আদম ও হাওয়া আলাইহিসসালামের দুনিয়ার জীবন সম্পর্কে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। হযরত আদম আলাইহিসসালামের দুনিয়ার জীবন কেমন ছিল? হজরত আদম আলাইহিসসালামের দুনিয়ার জীবন ছিল কঠোর পরিশ্রম, তওবা এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। জান্নাত থেকে দুনিয়াতে আসার পর তার জীবনধারায় আমূল পরিবর্তন আসে। ইসলামিক ইতিহাস এবং নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী তার দুনিয়ার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক নিচে আলোচনা করা হল। ১. দুনিয়াতে আগমন ও তওবা। জান্নাত থেকে পৃথিবীতে আসার পর হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম দীর্ঘ সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারা এই দোয়াটি পড়তেন: হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ, আয়াত ২৩। ২. কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রাম। জান্নাতে সবকিছু অনায়াসে পাওয়া গেলেও দুনিয়াতে তাকে জীবন ধারণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। কৃষিকাজ বর্ণিত আছে যে জিব্রাইল আলাইহিসসালাম তাকে চাষাবাদ এবং শস্য উৎপাদনের পদ্ধতি শিখিয়েছিলেন। তাকে নিজ হাতে জমি চাষ করে খাদ্য সংস্থান করতে হতো। আবাসস্থল তাকে বসবাসের জন্য ঘর নির্মাণ এবং প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে হয়েছে। ৩. পারিবারিক জীবন ও সন্তানাদি। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে মানব বংশের বিস্তার শুরু হয়। হজরত হাওয়া আলাইহিসসালাম প্রতিবার একটি পুত্র ও একটি কন্যা এভাবে যমজ সন্তান প্রসব করতেন। তাদের সন্তানদের মধ্যে হাবিল ও কাবিলের ঘটনাটি অত্যন্ত আলোচিত, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। সূরা আল মাইদাহ, আয়াত ২৭-৩১। ৪. নবুয়ত ও শিক্ষা। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং ইবাদতের শিক্ষা দিতেন। আল্লাহ তাকে সবকিছুর নাম এবং প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, যা তিনি তার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন। ৫. দীর্ঘ হায়াত ও ইন্তেকাল। বিভিন্ন বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম প্রায় ১,০০০ বছর জীবিত ছিলেন। মৃত্যুর আগে তিনি তার সন্তান হজরত শীস আলাইহিসসালাম কে তার স্থলাভিষিক্ত করে যান এবং আল্লাহর দ্বীনের ওপর অবিচল থাকার অসিয়ত করেন। হজরত আদম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে মানুষ ভুল করলে যদি আন্তরিকভাবে তওবা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং দুনিয়ার জীবনে পরিশ্রমের মাধ্যমে সম্মান দান করেন। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম কোথায় অবতীর্ণ হয়েছিলেন? হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীর ঠিক কোন স্থানে অবতীর্ণ হয়েছিলেন সে সম্পর্কে পবিত্র কুরআনে সুনির্দিষ্ট কোনো স্থানের নাম উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন হাদিস, সাহাবাদের বর্ণনা এবং ঐতিহাসিক তথ্যসূত্র থেকে কিছু সুনির্দিষ্ট স্থানের কথা জানা যায়। ১. অবতীর্ণ হওয়ার স্থান। অধিকাংশ ঐতিহাসিক ও তাফসীরবিদদের মতে হজরত আদম আলাইহিসসালাম তিনি বর্তমান শ্রীলঙ্কার সারান দ্বীপ বা সিংহল দ্বীপের একটি পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন। ওই পাহাড়টি বর্তমানে অ্যাডামস পিক নামে পরিচিত। হজরত হাওয়া আলাইহিসসালাম তিনি সৌদি আরবের জেদ্দায় অবতীর্ণ হয়েছিলেন। জেদ্দা শব্দটি আরবি জাদ্দাহ থেকে এসেছে, যার অর্থ দাদি। ২. পুনর্মিলনের স্থান। পৃথিবীতে আসার পর তারা দীর্ঘ সময় একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন। দীর্ঘ তওবা ও প্রার্থনার পর মহান আল্লাহ তাদের পুনর্মিলনের ব্যবস্থা করেন। তারা বর্তমান মক্কার নিকটবর্তী আরাফাতের ময়দানে একে অপরের সাথে মিলিত হয়েছিলেন। যে পাহাড়ের পাদদেশে তাদের দেখা হয়েছিল সেটিকে জাবালে রহমত, করুণার পাহাড় বলা হয়। ৩. কোরআনের রেফারেন্স। কোরআনে তাদের পৃথিবীতে পাঠানোর বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে: আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। সূরা আল বাকারাহ, আয়াত ৩৮। তিনি বললেন, তোমরা উভয়ই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। সূরা তোয়াহা, আয়াত ১২৩। ৪. নির্ভরযোগ্যতা। স্থানগুলো নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও শ্রীলঙ্কা এবং জেদ্দার বর্ণনাটি মুসলিম বিশ্বে সর্বাধিক পরিচিত এবং প্রচলিত।
তবে মুহাদ্দিসগণের মতে মূল উদ্দেশ্য স্থান জানা নয়, বরং তাদের তওবা এবং আল্লাহর আনুগত্য থেকে শিক্ষা গ্রহণ করা। আপনি কি জানতে চান জান্নাত থেকে পৃথিবীতে আসার পর তারা প্রথম কোন দোয়াটি পড়েছিলেন? হ্যাঁ, জানতে চাই, বলো আমাকে কোন দোয়া পাঠ করেছিলেন তিনি। জান্নাত থেকে দুনিয়াতে আসার পর হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম অত্যন্ত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যে দোয়াটি পড়েছিলেন তা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। তারা উভয়েই একসঙ্গে এই দোয়াটি পাঠ করতেন। তওবার সেই বিখ্যাত দোয়া, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিনা। উচ্চারণ: রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খসিরিন। অর্থ: হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। রেফারেন্স: সূরা আল আরাফ, আয়াত ২৩। এই দোয়া সম্পর্কে কিছু বিশেষ তথ্য। শিক্ষাদান: হজরত আদম আলাইহিসসালাম যখন ভুল করার পর অনুতপ্ত হয়ে ক্ষমা চাইছিলেন, তখন মহান আল্লাহ নিজেই দয়াপরবশ হয়ে তাকে এই শব্দগুলো শিখিয়ে দিয়েছিলেন। রেফারেন্স: সূরা আল বাকারাহ, আয়াত ৩৭। কবুলিয়াত: এই দোয়ার বরকতেই আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং তাদের ক্ষমা করে দেন। আমাদের জন্য শিক্ষা: এই দোয়াটিকে শাইদুল ইস্তিগফার বা শ্রেষ্ঠ ক্ষমার প্রার্থনার সমতুল্য মনে করা হয়। যে কোনো গুনাহের পর একজন মুমিনের জন্য এই দোয়াটি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। হজরত আদম আলাইহিসসালামের এই তওবা আমাদের শেখায় যে মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে, কিন্তু সেই ভুলে জেদ না ধরে আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাওয়াই হল প্রকৃত মুমিনের কাজ। তিনি কতদিন ধরে দুনিয়ার জীবনে কান্নাকাটি করেছিলেন আর আল্লাহর কাছে তওবা করেছিলেন? হজরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর কতদিন কান্না করেছিলেন তা নিয়ে সাহাবী ও তাফসিরবিদদের বিভিন্ন বর্ণনা রয়েছে। তবে এই সংখ্যাগুলো নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা ভিন্ন মত আছে। জনপ্রিয় এবং বিভিন্ন কিতাবে বর্ণিত তথ্য অনুযায়ী ৩৫০ বা ৩০০ বছর। অধিকাংশ ঐতিহাসিক ও তাফসিরবিদের বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর তাদের ভুলের জন্য প্রায় ৩৫০ বছর, মতান্তরে ৩০০ বছর পর্যন্ত কান্না করেছিলেন এবং আল্লাহর কাছে তওবা করেছিলেন। একটানা দীর্ঘ ক্রন্দন বর্ণিত আছে যে জান্নাত থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনায় এবং আল্লাহর ভয়ে তিনি এত বেশি কান্না করেছিলেন যে তার চোখের পানিতে একটি ঝরনার মতো তৈরি হয়েছিল। ঐতিহাসিকরা বলেন, পৃথিবীর ইতিহাসে মানুষের প্রথম শোক ও ক্রন্দন ছিল এটিই। তওবা কবুলের সময় ও দিন: হাদিসের বর্ণনা অনুযায়ী দীর্ঘ কান্নাকাটির পর একটি বিশেষ দিনে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। জুমার দিন: সহিহ হাদিস অনুযায়ী জুমার দিনেই হজরত আদম আলাইহিসসালামের তওবা কবুল হয়েছিল। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৮৫৭, তিরমিজি, হাদিস নম্বর ৪৯১। আরাফাতের দিন: অনেক বর্ণনা অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখ, আরাফাহার দিন, আরাফাতের ময়দানে তাদের তওবা কবুল হয় এবং তারা পুনরায় একে অপরের সাথে মিলিত হন। উল্লেখ্য যে পবিত্র কুরআনে কান্নার নির্দিষ্ট বছরের কথা উল্লেখ নেই। সেখানে মূলত তাদের আন্তরিক তওবা এবং আল্লাহর পক্ষ থেকে তা কবুল করার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, অতঃপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু কথা শিখে নিলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আল বাকারাহ, আয়াত ৩৭। আচ্ছা, তাদের হজ সম্পর্কে বলো। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম এর হজ পালন সম্পর্কে ইসলামের ইতিহাসে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে। মূলত মানবজাতির জন্য নির্মিত প্রথম ইবাদত গৃহ কা বা শরীফকে কেন্দ্র করেই তাদের হজের কার্যক্রম সম্পন্ন হয়েছিল। ১. কা বা শরীফ নির্মাণ। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত। সূরা আল ইমরান, আয়াত ৯৬। তাফসিরবিদদের মতে হজরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহর আদেশে ফেরেশতাদের সহযোগিতায় কা বা ঘর পুনর্নির্মাণ করেন অথবা ভিত্তি স্থাপন করেন। এরপর তিনি হজ পালনের আদেশ পান। ২.
হজ পালন ও প্রদক্ষিণ তাওয়াফ বর্ণিত আছে যে হজরত আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কা সারানদ্বীপ থেকে পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ পালন করতেন। পদব্রজে হজ বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি তার জীবদ্দশায় বহুবার, কিছু বর্ণনা মতে ৪০ বার পায়ে হেঁটে মক্কায় গিয়ে হজ আদায় করেছিলেন। ফেরেশতাদের সাথে সাক্ষাৎ বর্ণিত আছে যে তিনি যখন হজ শেষ করেন তখন ফেরেশতারা তাঁর সাথে মোলাকাত করেন এবং বলেন, হে আদম, আপনার হজ কবুল হোক। আমরা আপনার ২০০০ বছর আগে থেকে এই ঘরের হজ ও তাওয়াফ করছি। ৩ আরাফাতের ময়দানে মিলন। হজ এবং আরাফাতের ময়দান তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় স্থান। জান্নাত থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দীর্ঘকাল তারা একে অপরের খোঁজ জানতেন না। আল্লাহর নির্দেশে হজের সময় তারা মক্কার নিকটবর্তী আরাফাত ময়দানে এসে উপস্থিত হন। সেখানে জাবালে রহমত, রহমতের পাহাড় এর নিকট তারা একে অপরকে চিনতে পারেন এবং মিলিত হন। আরাফাত শব্দের অর্থই হল চেনা বা পরিচয় হওয়া। ৪ হজের শিক্ষা। হজরত আদম আলাইহিসসালামের হজ পালন আমাদের শিক্ষা দেয় যে হজ কেবল ইবাদত নয়, বরং এটি আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং বান্দার সাথে আল্লাহর পুনর্মিলনের এক মহাপবিত্র প্রক্রিয়া। হজের অনেক রুকন বা নিয়ম হজরত আদম আলাইহিসসালামের সময় থেকেই শুরু হয়েছিল, যা পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পূর্ণতা পায় এবং আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। আপনি কি জানতে চান হজের সময় আরাফাত ময়দানে অবস্থানের গুরুত্ব কতটা? হ্যাঁ, আমি জানতে চাই আরাফাত ময়দানে হজের কতটা গুরুত্ব আছে। হজের পুরো আনুষ্ঠানিকতার মধ্যে আরাফাতের ময়দানে অবস্থান করাকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন বা প্রধান স্তম্ভ মনে করা হয়। হজের অন্যান্য কাজ ভুল হলে দমে, কোরবানি বা কাফফারা দিয়ে পূরণ করা যায়, কিন্তু আরাফাতের ময়দানে উপস্থিত হতে না পারলে হজ বাতিল হয়ে যায়। আরাফাতের ময়দানের গুরুত্ব সম্পর্কে কিছু মূল পয়েন্ট নিচে দেওয়া হল। ১ হজের মূল ভিত্তি। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা, অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করাই হল হজ। সুনানে তিরমিজি হাদিস নম্বর ৮৮৯, আবু দাউদ হাদিস নম্বর ১৯৪৯। ৯ জিলহজ জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করা ফরজ। কেউ যদি এই সময়ে সামান্য সময়ের জন্য এখানে উপস্থিত হতে না পারেন তবে তার হজ হবে না। ২ হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম এর মিলনস্থল। যেমনটি আগে আলোচনা করেছি, এই আরাফাতের ময়দানেই দীর্ঘ বিচ্ছেদের পর হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম মিলিত হয়েছিলেন। এটি মূলত পৃথিবীতে মানুষের প্রথম মিলন এবং একাত্মতার প্রতীক। ৩ ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দিন। হাদিস শরীফে বর্ণিত আছে যে আরাফাতের দিনের মতো অন্য কোনো দিন আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এই দিন আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদের কাছে আরাফাতে অবস্থানকারীদের নিয়ে গর্ব করে বলেন, দেখো, আমার বান্দারা ধুলোবালি মাখা অবস্থায় দূর দূরান্ত থেকে আমার কাছে এসেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৩৪৮। ৪ শয়তানের অপদস্থ হওয়ার দিন। আরাফাতের ময়দানে আল্লাহর অগণিত রহমত এবং ক্ষমা দেখে শয়তান সবচেয়ে বেশি লজ্জিত ও রাগান্বিত হয়। বদর যুদ্ধের দিন ছাড়া অন্য কোনো দিন শয়তানকে এত বেশি লাঞ্ছিত ও অপদস্থ দেখা যায় না। ৫ বিশ্ব ভ্রাতৃত্বের এক অনন্য দৃশ্য। পৃথিবীর সব প্রান্ত থেকে আসা মুসলিমরা একই পোশাক ইহরাম পরে একই স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এখানে ধনী গরিব, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকে না, যা ইসলামের সাম্যের এক বিশাল নিদর্শন। হজরত আদম আলাইহিসসালাম এর সেই প্রথম তওবা থেকে শুরু করে আজ পর্যন্ত আরাফাতের ময়দান হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ জায়গা। আদম আলাইহিসসালাম দুনিয়ার জীবনে কি কাজ করে খেতেন? ইসলামিক বর্ণনা ও নির্ভরযোগ্য ইতিহাস অনুযায়ী আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম দুনিয়াতে আসার পর নিজের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করতেন। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। ১ কৃষিকাজ ও চাষাবাদ। হজরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়াতে প্রেরিত হন তখন আল্লাহ তাআলা তাঁকে জীবনধারণের উপায় হিসেবে চাষাবাদ বা কৃষিকাজ শিখিয়েছিলেন। তিনি জমি চাষ করতেন,
বীজ বপন করতেন এবং ফসল উৎপাদন করতেন। 2. খাদ্য প্রস্তুতকরণ। তিনি শুধু চাষাবাদই করতেন না, বরং উৎপাদিত শস্য যেমন গম থেকে আটা তৈরি করা এবং তা দিয়ে রুটি বানিয়ে খাওয়ার পুরো প্রক্রিয়াটি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান অনুযায়ী সম্পাদন করতেন। 3. পোশাক তৈরি। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তিনি এবং হজরত হাওয়া আলাইহিসসালাম পশুপালন করতেন এবং পশুর পশম দিয়ে কাপড় তৈরি করে পরিধান করতেন। রেফারেন্স: আল কুরআনের তাফসির যেমন তাবারি ও ইবনে কাসির এবং বিভিন্ন নির্ভরযোগ্য ইতিহাসের কিতাবে উল্লেখ করা হয়েছে যে মানুষের প্রয়োজনীয় মৌলিক পেশাগুলোর শিক্ষা আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকেই প্রথম দিয়েছিলেন। উল্লেখ্য যে নবীরা সবসময় হালাল উপার্জনের জন্য পরিশ্রম করতেন এবং হজরত আদম আলাইহিসসালামের মাধ্যমেই পৃথিবীতে কৃষিকাজের সূচনা হয়। তিনি কি কি আবিষ্কার করেছিলেন? আসলে হজরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, তাই মানব সভ্যতার টিকে থাকার জন্য মৌলিক যা কিছু প্রয়োজন তার প্রায় সব কিছুর সূচনাই তাঁর হাত ধরে হয়েছে। তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি এগুলো নিজের বুদ্ধিতে আবিষ্কার করার চেয়েও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওহী বা সরাসরি শিক্ষার ইন্সপিরেশন মাধ্যমে শিখেছিলেন। হজরত আদম আলাইহিসসালাম যা যা শুরু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। ভাষার ব্যবহার। পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সকল জিনিসের নাম শিখিয়েছিলেন। সূরা বাকারা আয়াত ৩১। এর মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভাষার উৎপত্তি হয়। কৃষিকাজ ও চাষাবাদ, জমিতে লাঙল চালানো, বীজ বোনা এবং ফসল কাটার পদ্ধতি তিনিই প্রথম শুরু করেন। বলা হয় তিনি প্রথম গমের চাষ করেছিলেন। অগ্নি ও খাদ্যের ব্যবহার। কাঁচা শস্যকে আগুনের সাহায্যে রান্না করে বা রুটি বানিয়ে খাওয়ার প্রক্রিয়া তার মাধ্যমেই শুরু হয়। পোশাক তৈরি। জান্নাত থেকে আসার পর লজ্জা নিবারণের জন্য গাছের পাতা ব্যবহারের পর দুনিয়াতে পশুর চামড়া এবং পশম দিয়ে পোশাক তৈরির কৌশল তিনি আয়ত্ত করেন। গৃহ নির্মাণ। থাকার জন্য ঘর বা আবাসস্থল নির্মাণের প্রাথমিক ধারণা তার মাধ্যমেই আসে। কিছু বর্ণনা অনুযায়ী তিনি প্রথম কাবা ঘর নির্মাণ বা সংস্কার করেছিলেন। লোহার ব্যবহার। কিছু ঐতিহাসিক বর্ণনা ও তাফসির অনুযায়ী হজরত আদম আলাইহিসসালামকে লোহার ব্যবহার এবং তা দিয়ে কামারের কাজ যেমন কুড়াল বা লাঙলের ফলা তৈরি শেখানো হয়েছিল। রেফারেন্স: তারা চিহ্ন সূরা বাকারাহ রাত 2:31 আর তিনি আদমকে সকল জিনিসের নাম শেখালেন। তাফসিরে ইবনে কাসির। এখানে আদম আলাইহিসসালামের চাষাবাদ এবং জীবনধারণের বিভিন্ন কৌশলের বর্ণনা পাওয়া যায়। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের প্রথম শিক্ষক, যিনি পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান ও প্রযুক্তির ভিত্তি স্থাপন করে গেছেন। তাদের মৃত্যু এবং মৃত্যুর আগে কি কি নসিহত করে গেছেন তা সম্পর্কে জানতে চাই। হজরত আদম আলাইহিসসালাম এর মৃত্যু এবং তার মৃত্যুর আগের অন্তিম নসিহত বা অসিয়ত মানবজাতির ইতিহাসের এক অত্যন্ত আবেগঘন এবং শিক্ষণীয় অধ্যায়। ১. মৃত্যুর সময় ও জানাজা। হাদিস ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত আদম আলাইহিসসালাম প্রায় ১,০০০ বছর জীবিত ছিলেন। তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন জান্নাত থেকে ফেরেশতারা কাফন ও সুগন্ধি নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। সন্তানদের প্রতি ইচ্ছা। মৃত্যুর আগে তিনি জান্নাতের কিছু ফল খেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার সন্তানরা যখন ফলের সন্ধানে বের হলেন তখন পথে ফেরেশতাদের সাথে তাদের দেখা হয়। ফেরেশতারা বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার সময় শেষ হয়ে গেছে। মৃত্যু। ফেরেশতারা তার জান কবজ করেন। এরপর জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশনায় ফেরেশতারা তাকে গোসল দেন এবং জানাজা পড়ান। দাফন। ফেরেশতারা কবর খনন করেন এবং তাকে দাফন করে বলেন, হে আদম সন্তান, এটিই তোমাদের দাফন করার পদ্ধতি। মুসনাদে আহমাদ হাদিস নম্বর ২১,২৩৯। ২. মৃত্যুর আগের শেষ নসিহত অসিয়ত। হজরত আদম আলাইহিসসালাম মৃত্যুর আগে তার সন্তান এবং স্থলাভিষিক্ত হজরত শীস আলাইহিসসালামকে গুরুত্বপূর্ণ কিছু অসিয়ত করে যান। তার প্রধান নসিহতগুলো ছিল নিম্নরূপ: একত্ববাদের শিক্ষা, তাওহীদ। তিনি তার সন্তানদের বিশেষভাবে নসিহত করেন যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাঁর সাথে কাউকে শরিক না করে। শয়তান সম্পর্কে সতর্কতা। তিনি সন্তানদের সতর্ক করে বলেন, তোমরা শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থেকো। সে আমাদের জান্নাত থেকে বের করার কারণ ছিল এবং সে তোমাদেরও চিরশত্রু।
ইবাদতের নিয়ম তিনি হজরত শীস আলাইহিসসালামকে দ্বীনের প্রচার এবং সঠিক পথে চলার নির্দেশনা দিয়ে যান। ভবিষ্যৎ নবীগণের সংবাদ কোনো বর্ণনা অনুযায়ী তিনি তার সন্তানদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নবীগণের আগমনের কথা জানিয়ে গিয়েছিলেন। ৩. হজরত হাওয়া আলাইহিসসালাম এর মৃত্যু। হজরত আদম আলাইহিসসালাম এর ইন্তেকালের ঠিক ১ বছর পর হজরত হাওয়া আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন। তাকে হজরত আদম আলাইহিসসালাম এর কবরের পাশেই দাফন করা হয় বলে অধিকাংশ ঐতিহাসিক মত প্রকাশ করেছেন। একটি বিশেষ ঘটনা, বয়সের দান। হাদিসে এসেছে, রূহ জগৎ বা আলমে আরওয়াহতে যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে তাঁর সন্তানদের দেখাচ্ছিলেন, তখন তিনি হজরত দাউদ আলাইহিসসালামের কপালে নূর দেখে আকৃষ্ট হন। যখন শুনলেন দাউদ আলাইহিসসালামের বয়স মাত্র ৬০ বছর, তখন আদম আলাইহিসসালাম নিজের ১০০০ বছর বয়স থেকে ৪০ বছর তাকে দান করেন। এজন্যই আদম আলাইহিসসালামের মূল বয়স ছিল ৯৬০ বছর এবং তিনি ৪০ বছর দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন। তিরমিজি, হাদিস নম্বর ৩০৭৬। আপনি কি হজরত আদম আলাইহিসসালামের স্থলাভিষিক্ত নবী হজরত শীস আলাইহিসসালামের কাজগুলো সম্পর্কে জানতে চান? তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি শীস আলাইহিসসালাম সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে হ্যাঁ লিখে পাঠান। আমি পরবর্তী ভিডিওতে শীস আলাইহিসসালাম সম্পর্কে ভিডিও দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।